শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি বলেছেন তিনি এ বছরই দেশে ফিরবেন। তাতে তার যা হয় হোক, তিনি বলছেন ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এ বছরই দেশে ফিরবেন। বাস্তবতাটা কি? প্রথম কথা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসুক, এটাই তো আমরা সকলে চাই। কিন্তু ঠিক একইভাবে ওনার নিরাপত্তা 100% নিশ্চিত না হলে জেদের বসে উনি দেশে চলে আসলেন, এটা আবার আমি চাই না। কারণ ওনার নিরাপত্তাটা হচ্ছে গুরুত্বের জায়গায় 1 নম্বরে অবস্থান করবে। ওনার কি খুব বেশি কিছু প্রমাণ করার আছে? আপনি 5ই আগস্টে কতগুলো মিথ্যা ভ্রান্ত স্বপ্ন দেখিয়ে একটি গণ অভ্যুত্থান করেছেন, কোন প্রতিশ্রুতি তো আপনারা বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। সুতরাং শেখ হাসিনাকে কি প্রমাণ করতে হবে? আপনারা বললেন বৈষম্য বিরোধী বাংলাদেশ বানাবেন, কোথায় বৈষম্য বিরোধী? আরো বৈষম্য বেড়েছে। আপনারা বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ বানাবেন, কিসের গণতন্ত্র? কোথায়? আপনারা বলেছেন শান্তি আইন শৃঙ্খলার বাংলাদেশ বানাবেন, মবক্রেসি মবের বাংলাদেশ বানিয়েছেন। সুতরাং নেত্রীকে কোনো কিছু প্রমাণ করার জন্য নিজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, প্রাণটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেশে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত জায়গা। নেতৃত্ব এটাই বলছেন, তিনি তো এটাই বলছেন যে ইউনূসের সরকার মবে দেখেছেন, এবার তারেক রহমানের সরকারকেও দেখুন। না, মানে আমি তো বললাম এরকম। হ্যাঁ, না, আমি তো বললাম যে ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে আসুক, বাট এটার অন্যতম শর্ত হচ্ছে তার নিজের নিরাপত্তা। এখন বড় যারা মানুষ তারা সাধারণত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। তো আমরা যারা কর্মী, দলের সমর্থক, আমাদেরকে তার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আমি বালখিল্য ভাবে বলতে চাই না হ্যাঁ 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 উনি চলে আসুক। ওনাকে যদি আসার পরে হারিয়ে ফেলি তাহলে তো ওনাকে পাবো না। সুতরাং উনি ডিসেম্বরে আসলো কি আসলো না, তার থেকে আমার কাছে বড় ব্যাপার হচ্ছে যে উনি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেখান থেকে আওয়ামী লীগের সঠিক রাজনীতি পরিচালিত হোক। এটা তো আপনি আপনার প্রত্যাশা বা উদ্বেগের কথা বলছেন নিরাপত্তা নিয়ে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ফেরার মতো বাস্তবতা আছে কিনা, এবং যদি সুনির্দিষ্টভাবে করি, আপনার কি মনে হয় এবছর তিনি ফিরবেন বা ফিরতে পারবেন? আমি ওই জায়গায় আসছি। সুতরাং বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বার্থ, জাতীয় স্বার্থকে রক্ষা করতে গেলে, রাজনৈতিক ভারসাম্যকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সুতরাং শেখ হাসিনাকে সুরক্ষিত থাকতে হবে। এখন আপনি বলছেন বাস্তবতা কি? আমার রিডিং হচ্ছে যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে, মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি। আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। ইসকনের চিন্ময়ের সাথে প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের একটা ডিজায়ার, একটা অভিলাষ যে সে মুক্তি পাবে, এটা একটা সুদৃঢ় ইতিবাচক সম্পর্ক আছে। সুতরাং সে জামিন না পাওয়ার মানে হচ্ছে যে সেই সব নেতৃবৃন্দের কথা বা অনুরোধকে এখনো বর্তমান সরকার গুরুত্বের সাথে সহকারে গ্রহণ করছে না। তার মানে আপনি যখন আন্দোলনে যাবেন তখন সেই আন্দোলনে জামিন, পুলিশি অ্যাকশন, বিভিন্ন ত্রিমাত্রিক ব্যাপার আপনাকে বিবেচনায় নিতে হবে। এখন একেবারেই ইনহিউম্যান, মানে একেবারেই অমানবিক একটা পর্যায়ে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে, যেখানে আপনি চাইলেই আগামীকালকে একটা মুভমেন্ট শুরু করতে পারছেন না। আমি কি বুঝাতে পেরেছি আপনার কথাটা? একটু ভেগ আর কি, একটু অস্পষ্ট, আরো একটু স্পষ্ট করা। না না না, একদম স্পষ্ট। আওয়ামী লীগের সব নেতাকর্মী বুঝে গেছে আমি কি বলছি। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত এবং মিনিমাম 4 থেকে 5টা হরতাল একেবারে নিশ্চিতভাবে। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কিছু করার দরকার নেই। দিস আর ইন্ডিকেটর। আচ্ছা, মানে আপনি আসলে এটার জন্য কি করতে পারে তাহলে? আমি নাইভ হিসেবে জিজ্ঞেস না, নাইভ তো আপনি না, একেবারেই নাইভ না। আপনি নাইভ হইলে তো আমি নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনি বাসা থেকে বের হবেন, আকাশে মেঘ দেখেছেন, আপনি ছাতা নিবেন কি নিবেন না এটা তো আপনার ব্যাপার। আকাশের মেঘের উপর তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং চিন্ময় হচ্ছে আকাশের মেঘের মতো একটা ব্যাপার।
চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত বুঝতে হবে যে আকাশে যথেষ্ট পরিমাণ কিমুলা নিম্বাস মেঘের অনুপস্থিতি আছে, বরঞ্চ বর্ষণ হওয়ার মতো মেঘের অবস্থান বেশি। সমীকরণটা কিন্তু খুব জটিল, আসলে যত সহজভাবে আপনি বলছেন বোঝা যাচ্ছে না। একদম একদম জটিল না, সমীকরণ খুব সহজ। তাহলে চিন্ময় আওয়ামী জামিন দিচ্ছে না লীগকে- কেন সরকার, মানে সরকারের স্বার্থ কি? বলছি আপনাকে, সমীকরণটা খুব সহজ। আওয়ামী লীগের নিজের শক্তিতে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগের নিজের শক্তিতেই ওই পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হবেই। আওয়ামী লীগের নিজের শক্তিতেই এমন জায়গা তৈরি করতে হবে যেখানে বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল যে শক্তিগুলো রয়েছে তারাও বুঝবে যে আওয়ামী লীগকে বাংলাদেশের সুস্থতার জন্য প্রয়োজন। সমীকরণ খুব সহজ। বিএনপি নেতাদের সাথে বা বিএনপির সাথে এখন যোগাযোগটা কেমন? আপনি টেলিপ্যাথিটা বাদ দিয়ে দিলেন, এখন যোগাযোগটা কেমন? মানে নির্বাচনের আগে আপনার নেত্রী বলছেন যে বিএনপি অনেক নেতারা ধর্ণা দিয়েছেন এবং আওয়ামী লীগ নেতারা তাদের সমর্থনও দিয়েছেন, যে জামাতকে ঠেকাতে সমর্থনটা তারা দিয়েছেন, এবং বিএনপিও দেখা গেছে মানে নির্বাচিত হওয়ার সাথে সাথে আওয়ামী লীগকে একদম মানে সিল সাপ্পর মেনে নিষিদ্ধ করে ফেলেছে। আচ্ছা দেখেন, আমার ব্যক্তিগত অভিমত, প্রথম কথা, জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য বিএনপিকে আওয়ামী লীগের যে সমর্থন দেওয়ার ব্যাপার, সেই জায়গায় তো কোনো পাবলিক নির্দেশনা ছিল না। আমরা বলেছি নো ভোট নো ভোট, যার দরুন আঞ্চলিকভাবে কিছু কিছু জায়গায় যেগুলা সোশ্যাল মিডিয়ায় শোনা যায় যে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, এখন বিএনপি মুখ ফিরিয়ে নিচ্ছে, অস্বীকার করতে পারছে। সুতরাং যেটা হওয়ার তো হয়ে গেছে, ওই জায়গায় কৌশল আমাদের ঠিক ছিল কি ভুল ছিল এটা এখন আমরা বুঝতে পারছি। নো ভোটের সাথে বিএনপির ধর্ণা দেওয়া এবং তাদের সমর্থন দেওয়াটা সাংঘর্ষিক। হ্যাঁ, সাংঘর্ষিক। আমরা চুপ করে থাকতে পারতাম, এনিওয়েজ আমরা চুপ করে ছিলাম না, আমাদের সবকিছু নিয়ে কথা বলা লাগে বলেছি আমরা। এবং সেটার জন্য এখন যেটাকে সহজ কথিত ভাষায় বলে চোখ পাল্টি দেওয়া, এখন চোখ পাল্টি দেওয়াটা সহজ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বিএনপিতে এটা দুটি দলেই দুই শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে ওই দলটা করে, আরেক শ্রেণীর মানুষ নিজের মতলব বা আখের গোছানোর জন্য ওই দলটা করে, আর আরেক শ্রেণীর মানুষ অন্ধের মতো ভালো লাগে বলে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দলটা করে। ওকে, আচ্ছা, এখন ধরেন তৃতীয় শ্রেণীর যে লোক, তাকে যদি বলা হয় যে রাশেক রহমান ইদানিং খুব কথা বলছে, ওটা পিটাইয়া দাও, তো রাশেক রহমান তার বয়স যাই হোক কম করে 34 বছর ধরে ছাত্রলীগ আওয়ামী লীগ করে, পিটাই দিতে পারে একজন নেতার কথায়। ধরেন ডক্টর কামাল হোসেন একসময় আওয়ামী লীগ করতেন, আমি নির্দেশ দিলাম যে ডক্টর কামাল হোসেনের পায়জামার ফিতা খুলে ফেলো, হ্যাঁ খুলে ফেলো, তাদের কোনো বিবেক টিবেক নেই, তারা আওয়ামী লীগ করে। বিএনপি তো এরকম কিছু লোক আছে, হ্যাঁ, বিএনপি তো আপনি বলতে পারেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পায়জামার ফিতা খুলে ফেলো, তারা কোনো চিন্তা ছাড়াই খুলে ফেলবে, তারা এত বছরের কি ভূমিকা এগুলা চিন্তা করবে না। হ্যাঁ, আর মধ্যম যে শ্রেণী যারা আখের গুছানোর জন্য, তারা তো সুযোগ খুঁজে কখন সে ক্ষমতায় যাবে বা তেল মেরে রাখবে, হ্যাঁ, যাতে এমপি নমিনেশন পায়, মন্ত্রী হয়। এখন এই দুই দলের টপ টায়ারের যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, তারা ফিল করে যে যদি না একটা পয়েন্ট অফ রিকনসিলিয়েশন তৈরি না হয়, তাছাড়া বাংলাদেশকে টেকানো যাবে না এবং বাংলাদেশে জামাত ইসলামীর শাসন থেকে মুক্ত রাখা যাবে না ভবিষ্যতে। এখন আগামী দিনে মাননীয় নেত্রী কাদেরকে দায়িত্ব দিবেন, কারা দলের নতুন নিও ন্যারেটিভ, নট নিউ, NEW না, NEO, নিও ন্যারেটিভ তৈরি করবেন, কারা আওয়ামী লীগের রাজনীতির যেই প্যারাডাইম যে শিফট হচ্ছে দেশের, এটার সাথে মিল রেখে রাজনীতিকে সাজাবেন ওনার কথা মতো, হ্যাঁ, বাংলাদেশের মানুষের জন্য। আর বিএনপিতে জনাব তারেক রহমান, উনি কি প্রধানমন্ত্রী হওয়ার জন্যই হবেন নাকি একটা লেগেসি এস্টাবলিশ করার জন্য হবেন, এই জায়গাটা তো একান্ত ওনাদের, এটার মধ্যে তো আমাদের কোনো কিছু বলার নাই, আমরা নীরব পর্যবেক্ষক। বাট আমি দুই চোখে যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির সংঘাতে আসলে দেশটা আওয়ামী লীগ বিএনপির হাতের বাইরে চলে যাবে।
সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের মেয়র, তিনি মুক্ত হলেন। কারামুক্ত হয়েই তিনি সরকারকে ধন্যবাদ জানালেন, যদিও মানে খুব স্বাভাবিকভাবে এখানে আইন অনুযায়ী জামিন পাওয়ার কথা, সেই প্রক্রিয়াটা তো আমাদের এখানে সবসময় বিচ্যুত, ফলে তিনি হয়তো সে কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আপনার কাছে মানে কেমন মনে হলো? আবারও প্রথম প্রশ্ন, যে সরকার কি উদার বলে মনে হচ্ছে আপনাদের জন্য এখন, আওয়ামী লীগের জন্য? প্রথম কথা হলো যে আমি তো জি একটা আওয়ামী পরিবারের সদস্য, এবং আমার শৈশব থেকেই তো ছাত্রলীগের সাথে আমি জড়িত। আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী মুক্ত হওয়ার পরে সরকারকে ধন্যবাদ দিয়েছে, জামিনে, তাও আবার বা আদালতকে ধন্যবাদ দিয়েছে, এটা আমি দেখি নাই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে হয়তো এটার পিছনে কোনো মহাকৌশল থাকতে পারে, যে আমরা প্রথমে সরকারকে ধন্যবাদ দিলাম, তারপর সরকার বিরোধী আন্দোলন গড়ে তুললাম, থাকতে পারে, আমি জানি না। বাট আমি আদালতকে যদি ধন্যবাদ দিতে যাই, দিতেই পারি। জামিনে মুক্ত হলাম, কিন্তু আমার থেকেও কম সম্পর্কিত যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে, তারা যে জেলে পড়ে আছে আজকে 2 বছর ধরে, তারা মুক্ত না হওয়া পর্যন্ত আমি আদালতকে ধন্যবাদটা দিচ্ছি কিসের উপর ভিত্তি করে? তিনি আওয়ামী লীগ নেতা নেতৃত্বের কথা বলেন নাই অবশ্য, কিন্তু তিনি আরো অনেক মায়েরা আছেন আদালতে, অনেক মায়েরা। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, অবশ্যই উনি তো মহিলাদের জেলে ছিলেন, মায়েদের কথাই বলবেন, কিন্তু মায়েদের পাশাপাশি বাবারাও তো আছে, ভাইরাও আছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, উনি তো শীর্ষ পর্যায়ের নেতা, ওনার প্রতি অনেক রেসপেক্ট, শি ইজ এ ফাইটার। বাট যারা তার থেকে কম সংযুক্ত দলের সাথে বা সংগ্রাম আন্দোলনে, তারা যখন বিনা বিচারে পড়ে থাকে, তখন আপনি আদালতকে যদি ধন্যবাদ দিয়ে বসেন, তাতে করে আদালত খুশি হয়ে আরো বেশি বেশি জামিন দিতে পারে, আবার খুশি হয়ে জামিন দেওয়া বন্ধ রাখতে পারে, যে ধন্যবাদ তো পেয়েই গেছি, স্বীকৃতি পেয়ে গেলাম আওয়ামী লীগের বড় নেতার কাছ থেকে, এটাকে এখন ইংরেজিতে ট্রান্সলেশন করে সারা দুনিয়ায় দিয়ে দেওয়া যাবে, যে সরকারকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য, আদালতকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য। সো লাইক ইটস লাইক এ ডাবল এজ, শাঁখের করাতের মতো, ডাবল এজ সোর্ড। আপনি একটু এটাও শুনি আপনার কাছে, যে বিএনপি সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তিনি এখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক একটা বিরাট প্ল্যাটফর্ম, বিরাট একটা পোস্ট তিনি পেয়েছেন। মানে প্রথমেই এটা জিজ্ঞাসা করি, একজন বাংলাদেশী হিসেবে তিনি মানে জাতিসংঘ, এটা খুবই গৌরবোজ্জ্বল একটা জায়গা, তিনি গেলেন, মানে শুভেচ্ছা জানানোর প্রয়োজন ছিল বলে মনে করেন কিনা? হ্যাঁ, শুভেচ্ছা জানানোর প্রয়োজন, শুভেচ্ছা জানানোর প্রয়োজন। রেকর্ড করেন, কেটে কেটে দেন, আমি বলছি শুভেচ্ছা জানানোর প্রয়োজন। কারণ ওটা বাংলাদেশের পদ, ওটা বাংলাদেশের পদ, ওটা খলিলুর রহমানের পদ না, ওটা বিএনপির পদ না, ওটা বাংলাদেশের পদ। এবং তার থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আমাদের ট্রল করা উচিত না, এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডেমোক্রেসির সংজ্ঞাটা একটু আমাদের থেকে বেশি সভ্য, ইন দ্য সেন্স যে বাংলাদেশ ৯৯টা ভোট পেয়েছে, আর বাংলাদেশের বিরুদ্ধে সাইপ্রাস পেয়েছে ৯১টা ভোট। যেই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে জনাব খলিলুর রহমান ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, সেই মুহূর্তে ওনার ভোট আর ৯৯ নয়, সেই মুহূর্ত থেকে ওনার ভোট ১৯০। That means he serves all, and all of them who have taken part in that election, they also believe that he is their president. অর্থাৎ ইউরোপিয়ান সাইডের সাইপ্রাসের দুটো ভাগ আছে আপনি জানেন, একটা হচ্ছে টার্কিশ সাইড, একটা হচ্ছে ইউরোপিয়ান সাইড, গ্রিক সাইড। গ্রিক সাইডের সিপ্রিয়ান মানে সাইপ্রাসের জাতিসংঘের স্বীকৃতি আছে, টার্কিশ সাইডের সাইপ্রাসের জাতিসংঘের স্বীকৃতি নাই। সুতরাং যেই মুহূর্তে ৯৯ এবং ৯১ প্রকাশিত হয়ে গেল এবং খলিলুর রহমান সাহেব দায়িত্ব নিয়ে নিলেন, নির্বাচনের ফলাফল ঘোষিত হলো, সেই মুহূর্ত থেকে সাইপ্রাসের যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, তিনিও মেনে নিয়েছেন যে জনাব খলিলুর রহমান তার সভাপতি। আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছে, কারণ এখন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ ভুলেছে, উনি এবং আমাদের আরেকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সহ আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে জাতিসংঘে গিয়ে
তারা খলিলুর রহমানের সাথে দেন দরবার করার, দেখা করার, কথা বলার, অভিযোগ করার জায়গা একটা খুঁজে পেলেন। এখন খলিলুর রহমান সাহেব তাদেরকে সময় দেবেন কিনা বা তাদের কথা শুনবেন কিনা সেটা তার ব্যাপার। কিন্তু আর যাই হোক, নিয়মতান্ত্রিক ভাবে আমাদের প্রতিবাদ করার আরেকটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। জায়গাটা কি আসলে তৈরি হলো নাকি মানে তিনি তো ইতোমধ্যেই আসলে We are lucky. আপনাদের বিপক্ষের না হোক, না হিসাবে establish করেছে। শোনেন, বিপক্ষের হয়েছে তো কি হয়েছে, আমরা সংগ্রামে আছি, আন্দোলনে আছি, আমরা আমাদের বিপক্ষের লোকের সাথে কথা বলতে পারি যে এটা আমার অধিকার, এটা সঠিক নয়।